আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইল ফোন দিয়ে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব লোগো আপনারা তৈরি করবেন, সেটি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো আসলে আমি দেখাবো একটি ফন্ট ব্যবহার করে কিভাবে আপনি খুবই প্রফেশনাল লোগো একটি তৈরি করবেন, সেটি দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফোনের স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দর্শক যাই হোক, আমি সরাসরি চলে এসেছি ফোনের ডিসপ্লেতে। আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে একটি সুন্দর প্রফেশনালভাবে ইউটিউব লোগো আপনি ক্রিয়েট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তো আমি আমার ফোন থেকে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি এবং এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করলাম করে এখান থেকে ইমেজ সাইজটাকে আমি নিয়ে নেব। এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করলাম, প্রোফাইল পিকচার স্কোয়ার যেটা আছে, এবং এটা আপনি ওয়েট এবং হোয়াইট কত নিতে চান এটা এখানে দিয়ে দিবেন, 1000 বাই 1000। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেইন হোম পেজটা। তো এরপর এখান থেকে প্লাস আইকন চলে গেলাম, শ্যাপে চলে গেলাম এবং এখান থেকে একটি শ্যাপ নিয়ে নিলাম, সাদা শ্যাপ। এখান থেকে আপনি কালার দিতে পারবেন, ফিট কালার। এখান থেকে আমি সিলেক্ট করতেছি ব্লু কালার, কালো কালো ব্লু একটা ভাব আছে, এই কালারটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, কালো কালো ব্লু। তো এখানে সিলেক্ট করার পর আমি আমার চ্যানেলের যে নামটি আছে সে নামটির প্রথম দুইটা অক্ষর এখানে ইউজ করব। সেক্ষেত্রে একটা হচ্ছে এফ। তো এখান থেকে এটা টেনে বড় করে নিলাম এবং সরাসরি চলে যাব আমি ফন্টে। এখান থেকে মাই ফন্টে গেলাম, মাই ফন্টে যাওয়ার পর এখানে দেখব যে কোন লেখাটি আমার ভালো লাগে সেটি। তো এখান থেকে একটা এফ, এই ফন্টটি ভালো না, আমি একটু চেঞ্জ করে ফেলবো এই ফন্টটিকে। আপনারা দেখে নেবেন আপনাদের যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটা এখান থেকে আপনারা নেবেন, ঠিক আছে। এখানে অজস্র ফন্ট আমার আছে, তো আমার আগের ভিডিওগুলোতে বলা আছে কিভাবে আপনারা কাস্টম ফন্ট অ্যাড করবেন। তো এখান থেকে একটি ফন্ট আমি চুজ করলাম। এখানে একটি ফন্ট দিয়ে দিলাম এবং এখানে আরেকটি টেক্সট অ্যাড করব। এখান থেকে কলম আইকনে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এই অপশানটাতে চলে আসলাম এবং টেনে ধরে নিয়ে আসলাম এবং এখান থেকে সিলেক্ট করব ফন্ট। ফন্টটাকে সিলেক্ট করার পর এখান থেকে রিসেন্ট চলে গেলাম এবং যে ফন্টটি নিয়েছিলাম সে ফন্টটি এখানে দিয়ে দিলাম। তো আসলে এই ফন্টটি আসলে আমার ভালো লাগে, যার জন্য আমি এই ফন্টটিই নিলাম। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের কাছে যদি ফন্ট না থাকে সেক্ষেত্রে ফন্ট আপনারা ম্যানেজ করে নেবেন। এখন কথা হচ্ছে কালার দিতে হবে আমাকে। তো
তো যে কোনো একটা ফন্টটাকে সিলেক্ট করলাম এবং নিচ থেকে কালার অপশানে চলে গেলাম। এখানে কোন কালারটি আপনাদের ভালো লাগে সেই কালারটি দিবেন। আমি গ্রেডিয়েন্ট ইউজ করব, আমি সেক্ষেত্রে গ্রেডিয়েন্টটাকে নিয়ে নিলাম। একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি এবং এফটাতে এখন আমাকে কিছু গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। তো এখানে কালারটি মোটামুটি সেম হয়ে গেছে। আমি এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি, এখানে আমি কীরকম কালার দিব সেই রকম কালার কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো ফ্যাক্ট না। এফটা নিয়েছি এরকম, এটা আরেকটু যদি উপরে উঠাই দেই কীরকম দেখা যায় দেখি আগে, বেশি হয়ে যায়। এরপরে এখন আছে মোটামুটি চলার মতো। আছে, হ্যাঁ এরকম কালার। এরপরে এটাকে সিলেক্ট করলাম, আবার কালারে চলে গেলাম। এখান থেকে গ্রেডিয়েন্টটাকে ঠিক করে নিতে হবে এখন আমাকে, হয়নি এই সাইডটা আর একটু উঠাই দিতে হবে এই সাইডটাকে। দেখি আর একটু ট্রাই করে দেখি। আর একটু দেখি ট্রাই করে। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী বড় ছোট করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখন একটা মোটামুটি লুকে চলে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এখান থেকে প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে আপনার মাপ মতো লোগোটাকে নিয়ে নেবেন, ঠিক আছে। মাপ মতো লোগোটাকে নিয়ে নেবেন। যদি মাপ মতো লোগোটাকে না নেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে। আপলোড করার সময় দেখবেন যে কিছু না কিছু প্রবলেম হবে। তো আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন লোগোর সাইজটা। কম বেশি যদি আপনার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সাইজটাকে কম বেশি করে নেবেন। এবং এখানে আর একটু যদি উপরে দিই, এখান থেকে আপনার যদি ছোট বড় করার প্রয়োজন হয় আপনি একটু ছোট বড় করে নেবেন, ঠিক আছে। তারপর মাপ মতো হয়ে গেছে। আমি একটু শেপ নিয়ে দেখি। আমি একটা শেপ নেই, নিচটা তো সমান করে দিতে হবে। নিচটা যদি সমান না করতে পারি তাহলে জিনিসটা আসলে ভালো দেখাবে না। তো আসলে আমি মনে করতেছি যে হয়ে গেছে মোটামুটি। এটা একটু নিচে একটু, হ্যাঁ মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন আমি এই শেপটিকে কেটে দিব এবং থ্রি ডট আইকন থেকে এখান থেকে এক্সপোর্ট ইমেজের উপরে ক্লিক করব, এখানে কাস্টম এবং এখান থেকে আলট্রা দিয়ে দেব। আলট্রা দিয়ে আমি সেভ গ্যালারির উপরে ক্লিক করলাম। তো দর্শক, আশা করছি আপনারা ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে পেরে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।